ঢ্যাঁড়স সবজির গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটি অত্যন্ত সুস্বাদু এবং খুব মজার একটি সবজি। আর এই সবজি দিয়েই আজ আমি রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আর দেরি কেন, কথা না বাড়িয়ে চলুন ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এইভাবে লম্বালম্বি করে একটি ঢ্যাঁড়সকে দুভাগ করে কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার মাছ ভাজার পালা। রুই মাছের পিসগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে হলুদ লবণ মাখানো রুই মাছের পিসগুলো একটি একটি করে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। সব মাছগুলো ভেজে চুলার পাশে রেখে দেব। এরপর রান্নার পালা। সেই ফ্রাই প্যানেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে এলে দিয়ে দিলাম রান্নার মশলা। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে এলে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে এসেছে। আবারও ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে এসেছে। আবারও মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর যে পরিমাণে আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণে সেই মাছ রাখা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে এলাম। বলক চলে এসেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এবার এই বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এর ফ্লেভার কিন্তু দারুণ, খেতেও ভালো লাগে এই ধনিয়া পাতাটা। উপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ব্যাস, আমার ঢ্যাঁড়সের তরকারি রেডি। ভিউয়ার্স, ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অল্প আঁচে কিছুক্ষণ বসিয়ে রেখে আমি একটি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন ভিউয়ার্স, দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা এবং অসাধারণ। তা আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।